আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 18 বাংলার সুপ্রিয় দর্শক, দূরে বা কাছে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি পেট্রোল পাম্প ও বিজি ফুল পাম্প নিবেদিত বিজ্ঞান মান কোরআনে, পাওয়ার্ড বাই ফুলকলি, আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি আর আমাদের সিলভার স্পন্সর SARM। সুপ্রিয় দর্শক, মাহে রমাদান চলছে আমাদের প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনকে আরও কাছে পাওয়ার, কাছে যাওয়ার সাধনা। আমরা সিয়ামে, কিয়ামে, তিলাওয়াতে চেষ্টা করছি আরও বেশি নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করবার জন্য। এমন একটা সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে হাজারো অনিবার্য নিয়ামত দিয়ে ভরিয়ে দিয়েছেন, তারই একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলতে চাই। আজকে আমাদের কথা বলবার বিষয় বায়ু এবং বায়ু দূষণ। কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের বরেণ্য শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের বরেণ্য শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাদের দুজনকেই বায়ু এবং বায়ু দূষণের আলোচনায় স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, যেমন বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাজিয়ে দিয়েছেন তার অশেষ করুণা ধারায়, আমাদের জীবনকে সমৃদ্ধ করেছেন, বাঁচিয়ে রেখেছেন না চাইতেই অসংখ্য অমূল্য নিয়ামতে, যার মধ্যে নিঃসন্দেহে বায়ু সর্বশ্রেষ্ঠ। কারণ আমরা পানি না খেয়েও, পানি না পেয়েও দু একদিন হয়তো বেঁচে থাকতে পারি, কিন্তু বায়ু আল্লাহর এমন নিয়ামত যা ছাড়া আমরা দু এক মিনিটের বেশি টিকে থাকা কঠিন হয়ে যায়। আল কোরআন আল হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত নিয়ে নানা কথা বলেছে। প্রফেসর শামসুল আলম স্যার, আপনাকে যেতে চাই, কি বলছে আল কোরআন আল হাদিস? আলহামদুলিল্লাহ, আসলে কোরআন এবং হাদিস মানুষের জীবনের কোন দিকটি নিয়ে কথা বলেনি, বিধায় আমরা যেহেতু পৃথিবীর সবচেয়ে এসেনশিয়াল জিনিস হলো নিঃশ্বাস, বায়ু, অক্সিজেন, তো সেটার ব্যাপারে তো ইসলাম কথা বলবি। এবং আপনি দেখেন পৃথিবীর প্রথম দিকের যে প্রথম ঘটনা তো ঘটেছে এই দূষণকে কেন্দ্র করে, সেটা বায়ু দূষণ হতে পারত। সেটা হলো, আপনি জানেন যে কাবিল হাবিলকে হত্যা করেছিল, বিধায় লাশ কি করা হবে, আল্লাহ তাআলা একটা কাক পাঠালেন, এক কাক আরেক কাককে হত্যা করলো। পরে কাক শিখিয়ে দিল, মানে একটা গর্ত করলো মুখ দিয়ে, তারপরে দেখা গেল যে গর্তের মধ্যে লাশটি রাখলো, তারপরে তাকে আরেক মাটি দিয়ে ঢেকে দিল। এটা কাবিল দেখলো, দেখে হাবিলকে ঠিক ওইভাবে গর্তের মধ্যে রাখলো এবং এভাবে কিন্তু প্রথিত করলো। তার মানে এই লাশটা যদি উপরে থাকতো তাহলে গন্ধ ছড়াতো, বায়ু দূষিত হতো, পানি দূষিত হতো। তা আপনি দেখেন যে আল্লাহ তাআলা পৃথিবীটাকে এত ভারসাম্যপূর্ণ করে দিয়েছেন। আমার মনে হয় যে পৃথিবী যখন সৃষ্টি করেছেন, পৃথিবীতে প্রথম মানুষ আসার আগে আল্লাহ তাআলা মানে 0 নিনোগ্রামও মনে হয় এই দূষিত বাতাস রাখেননি। এমন বাতাস রেখেছেন, এমন বায়ু রেখেছেন যাতে করে মানুষ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে, জন্মগ্রহণ করতে পারে, মানে এটা সুস্থ জীবনের মধ্যে থাকতে পারে। এবং আল্লাহ তাআলা বলছেন, লা তুলকু আইদিয়াকুম ইলা তাহালুকা, তোমরা তোমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আজকে কিন্তু আমরা, আপনি উদ্বোধনী কথায় যেটা বলেছেন, ধ্বংসের দিকে কিন্তু ঠেলে দিয়েছি। এবং আপনি দেখেন ধূমপানের মাধ্যমে কিন্তু একটা বিরাট দূষণ হয়। এই জন্য ইবনে সিনা সহ আগের যুগের মেডিকেল সায়েন্টিস্ট সবাই বলেছে যে ধূমপানের মাধ্যমে মানব দেহে যা ঢোকে, এটা যদি ইনজেকশন আকারে পুশ করা হয় 2 মিনিটের বেশি কেউ বাঁচবে না। সত্যি ব্যাপারটা তাই, মানে এত বেশি নিকোটিন সিগারেটের মধ্যে আছে, সেটা আমরা খাচ্ছি। এবং আমি মনে করি যে মদ যদি হারাম হয়, ধূমপান তার আগে হারাম হওয়া উচিত। কারণ মদ কিন্তু মাদকদ্রব্য, আরেকজনকে কিন্তু ক্ষতি করছে না, নিজে গিলতেছে, কিন্তু ধূমপানে কিন্তু হাজার হাজার লোককে নষ্ট করতেছে, বায়ুকে কিন্তু দূষণ করতেছে। এই জন্য আপনি দেখেন ইসলামে কিছু মৌলিক কথা আছে দূষণের বিরুদ্ধে। এক হলো আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, মুসলমান সে ব্যক্তি যার হাতের এবং মুখের অনিষ্ট থেকে অন্য সব মুসলমান থাকবে নিরাপদ। আবার মোমেনের সঙ্গেও কিন্তু হাদিসে বলেছে আল মুমিনু মান আমিনাহু মিন নাস, মোমেন তো সে ব্যক্তি যে অন্য সব মানুষকে নিরাপত্তা দেয়। মানে এটা বিশাল ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা দরার ওয়ালা দিরার, আমাদের ধর্মের মধ্যে নিজে ক্ষতিগ্রস্ত হওয়া, অন্যের ক্ষতি করার কোনো সুযোগ নেই। সব মানুষের কথাই বলা হয়েছে। তো বিধায় এই যে মানে কীটনাশকের মাধ্যমে কিন্তু আমাদের দূষণ হচ্ছে। এবং আমি দেখলাম স্টাডি করে যে পৃথিবীর বায়ু দূষণের জন্য মূলত আমেরিকা দায়ী। তারা বিভিন্ন যুদ্ধ বাঁধিয়েছে,
যুদ্ধে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, বায়ু দূষিত হয়, এত গোলা নিক্ষেপ করে এটার একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে না। এবং বিভিন্ন তৈল ক্ষেত্রে আমেরিকা বিভিন্ন সময় কিন্তু দেখবেন আগুন ধরিয়ে দিয়েছে, স্পেশালি আমেরিকায়, ইউক্রেনে, বিভিন্ন জায়গায়। তো বিধায় এই জন্য কিন্তু আমাদেরকে আল্লাহর দরবারে কিন্তু দাঁড়াতে হবে। তো আমি বলতে চাই যে মানে ইসলাম, তার মানে কোরআন এবং সুন্নায় পরিবেশের যে কোনো ধরনের দূষণ, স্পেশালি বায়ু দূষণের ব্যাপারে কিন্তু আমাদেরকে ইসলাম সতর্ক করেছে। তো আমরা মানে এই জন্যে কিন্তু আমাদের কুল্লুকুম রায়িন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, রাসূলের যে বিখ্যাত বাণী যে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে কিন্তু প্রশ্নের মুখোমুখি হতে হবে। বিধায় এই দুনিয়ার মানুষের কোনো একটা কীট পতঙ্গের সামান্যতম ক্ষতি হবে, এটা কোনো বনি আদম দ্বারা সম্পাদিত হতে পারে না। এটা কিন্তু আমার ইবাদতের অংশ, এটা কিন্তু আমার পরকালীন সফলতার একটা অংশ। বিধায় এই ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত। আনুষ্ঠানিক মানে 5 ওয়াক্ত কিছু ইবাদত বন্দেগী আপনাকে পরকালে মানে নিষ্কৃতি দিবে, নাজাত দিবে, এরকম কোনো কথা আমরা কোরআন হাদিসে পাইনি। বিধায় মানুষের জীবনের সাথে, প্রাণীর জগতের সাথে জড়িত প্রত্যেকটা অধিকার, এটা কিন্তু হক্কুল ইবাদও বটে, মানে মানুষের অধিকার ক্ষুণ্ণ করলে আল্লাহ সেটা ক্ষমা করবেন না, ওই ব্যক্তি যতক্ষণ না আমাদেরকে ক্ষমা করবে। বিধায় এই ব্যাপারে আমরা খুব সচেতন হব, দুনিয়ার কল্যাণের জন্যে, একটা সুন্দর এনভায়রনমেন্টের জন্যে এবং পরকালীন নাজাতের জন্যে। অনেক ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক, আসলে বাতাস আল্লাহ রাব্বুল আলামিনের যে পরিমাণ নিয়ামত, এবং আমরা আল কোরআনে দেখেছি মানুষের দুরাচারের কারণে, পাপাচারের কারণে সেই বাতাস দিয়ে আল্লাহ আবার অনেক জাতিকে ধ্বংসও করে দিয়েছেন, এমন অনেক ঘটনা আমরা কোরআনে দেখেছি। সেই জন্য আমরা যদি আমাদের চেষ্টায়, চিন্তায়, কর্মতৎপরতায়, আচরণে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে করতে বলেছেন সেভাবে নিজেদেরকে না পরিচালিত করি, বাতাসের ক্ষেত্রে সেই আচরণ অব্যাহত না রাখি, আমাদের জীবনেও অনিবার্য ধ্বংস নেমে আসতে পারে, এই পার্থিব জীবনে, পরকালেও। আমরা এই নিয়ে পরিবেশ বিজ্ঞানী আমাদের যে অতিথি, তার কাছে আরও আলোচনা শুনবো। তার আগে যেতে চাই ছোট্ট একটা বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম। পেট্রোল পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞান মাল কোরআনে, পাওয়ার্ড বাই ফুলকলি। আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি আর সিলভার স্পন্সর SARM। আমরা শুনছিলাম আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বাতাস সম্পর্কে কী বলেছেন, কী নিয়ামত তিনি আমাদের দিয়েছেন, যে নিয়ামত একীভূতভাবে আমাদের বাঁচিয়ে রাখছে এবং প্রাণী জগতের মতো করে আমাদের কল্যাণে নিয়োজিত রাখবার ক্ষেত্র তৈরি করছে। কিন্তু আমরা নানা সময় নানাভাবে আমাদের কাজের দ্বারা, আমাদের লোভের দ্বারা, ক্ষোভের দ্বারা এই বায়ুকে দূষিত করে আমাদের জীবনকে, প্রাকৃতিক গোটা ব্যবস্থাপনাকে বিপন্ন করে তুলছি। যাব প্রফেসর ডক্টর আব্দুল রব স্যার আপনার কাছে। এই টোটাল ব্যাপারটা কেমন হচ্ছে, কিভাবে ক্ষতি করছি আমরা, উপায় কি? ধন্যবাদ। আমি তার প্রারম্ভে বলবো যে আমরা খাবার না খেলে 1 মাস 1.5 মাস গবেষণায় দেখা গেছে বেঁচে থাকতে পারি। তারপর পানি না খাইলে আমরা বেঁচে থাকতে পারি এই বড় জোর 2-3 দিন, 1 সপ্তাহ। কিন্তু বাতাস যদি আমরা না পাই তাহলে কয়েক মিনিটের মধ্যে আমরা ছটফট করে মারা যাব। শুধু আমরা না, মানুষ, প্রত্যেকটা ফ্লোরাফোনা, গাছপালা, উদ্ভিজ্জ প্রাণী কেউই বাঁচতে পারবে না। বাতাস এরকম অপরিহার্য। তো বাতাস কি? বাতাস হলো আমাদের চারপাশে যেগুলো দেখতে পাই না কিন্তু অনুভব করি, ওজন আছে, জায়গা দখল করে, এবং বাতাসের একটা এনভেলাপ, খাম আমাদেরকে ঘিরে রয়েছে এবং তার স্তরে স্তরে বিন্যসিত, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এরকম, এবং এইগুলো প্রত্যেক 2 স্তরের মাঝখানে একটা পজ আছে, ট্রপোপজ, স্ট্র্যাটোপজ। এইগুলো আল্লাহ এমনভাবে বানিয়েছে, সবচেয়ে বড় বৈজ্ঞানিক, যে এগুলোর এক একটা ফাংশন। কোথাও বৃষ্টিপাত হচ্ছে, কোথাও শব্দ ফিরে আসছে, এই যে আমরা যেগুলো টেলিকাস্ট করি, ব্রডকাস্ট করি, টেলিকমিউনিকেশন, সেগুলো অ্যাটমসফিয়ার থেকে আসছে। এই বায়ুমণ্ডলকে অ্যাটমসফিয়ার বলে। আর হলো কোথাও বজ্রপাত হচ্ছে, কোথাও বাইরে থেকে আসছে আলট্রাভায়োলেট রে, সূর্য থেকে আসছে, সেগুলোকে আটকিয়ে দিচ্ছেন আল্লাহ। এভাবে আমাদেরকে নিরাপদ করছেন বায়ুমণ্ডলের মাধ্যমে। শুনতে পাচ্ছি, যোগাযোগ করিয়ে দিচ্ছেন, বৃষ্টি ঝরাচ্ছেন, মেঘের সৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে। তাইলে বায়ুমণ্ডল অপরিসীম প্রয়োজনীয়। এই বায়ুমণ্ডলের বাতাসকে আমরা নিয়ত দূষিত করছি। ওই একই কারণ, বেশি বেশি পাওয়ার বাসনা, আমাদের মানে অপরিসীম শিল্পায়ন, নগরায়ন, তারপর মোটর গাড়ি, কলকারখানা, এইগুলো, তারপর যুদ্ধ বিগ্রহের কথা বললেন। এটা আমাদের হিংসা, জিঘাংসা। যদি আমরা নিয়ন্ত্রিত, আমাদের যদি লোভ লালসাকে নিয়ন্ত্রণ করতে পারতাম, যুদ্ধ বিগ্রহ হইতো না। অ্যাটমিক নিউক্লিয়ার এক্সপ্লোশনের ফলে
যে পলিউশন হচ্ছে তা রয়ে যাচ্ছে হাজার হাজার লক্ষ বছর। রেডিও অ্যাক্টিভিটি এগুলো রয়ে যায়, তেজস্ক্রিয় বিকিরণ। তাছাড়া এখন যে কলকারখানার বর্জ্য, শিল্প বর্জ্য, এগুলো পানিকে যেরকম দূষণ করে ঠিক বায়ুমণ্ডলকে দূষিত করছে, বাতাসকে। বাতাসের মধ্যে যে সহিষ্ণু মাত্রায় টলারেন্ট লিমিট আছে, টলারেন্স লিমিটের মধ্যে এখানে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, ওজোন, হিলিয়াম, ওয়াটার ভেপার, ময়েশ্চার, এইগুলো থাকে। তো এইগুলো যদি পরিমাণ কম বেশি হয়ে যায়, তাছাড়া বাইরে যেগুলো থাকার কথা না সেগুলো বেড়ে যায়। তো এই ট্রেস পরিমাণে ওজন, এগুলো পরিমাণ বেড়ে গেলে ক্ষতিগ্রস্ত, এগুলো ডিপ্লেশন যখন ক্ষয় হয়ে যায়, এবং আমাদের শিল্পায়নের ফলে কেমিক্যাল রিয়াকশন হয়ে আমরা যখন শিল্প বর্জ্য আমরা দেই, তখন এগুলো ওজন হোল হয়ে যায়। তখন সূর্য থেকে যেগুলো আসে পৃথিবী বেশি উত্তপ্ত হয়ে যায়, মানে সূর্য থেকে এইগুলো শর্ট ওয়েভে ঢুকে পড়ে। আর যখন আমরা এরকম একটা মেঘের মতো আবরণ তৈরি করি, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এইগুলো তখন লং ওয়েভে এসকেপ করতে পারে না, চলে যেতে পারে না। তাইলে এটা হয়ে যায় গ্রিন হাউস এফেক্ট। এটা পলিউশনের একটা বিষময় ফল। এভাবে আমাদের পৃথিবীর টেম্পারেচার বেড়ে যাচ্ছে। পোলার আইস, বরফের কথা বলছি, অ্যান্টার্কটিকা এবং সুমেরু কুমেরুতে পাহাড়ের উপরে গ্লেশিয়ার, বলা হচ্ছে যে মাত্র 30 থেকে 50 বছরের মধ্যে হিমালয়ের সব গ্লেশিয়ার, হিমবাহ গলে যাবে। তাইলে আমাদের এই যে গঙ্গা, তারপর ব্রহ্মপুত্র, এইগুলো তো আসছে হিমালয়ের বরফগুলো পানি থেকে। মূল এগুলো স্টেম স্ট্রিম, মাদার স্ট্রিম বা ধারা। তো সেগুলো মরে গেলে ছোট ছোট উপধারাগুলো শুকিয়ে যাবে, উপনদীগুলো, শাখা নদীগুলো পানি পাবে না। তার ফলে এগুলো থেকে পানি চলে যাচ্ছে রিচার্জ হয়ে গ্রাউন্ড অ্যাকুইফার, ভূগর্ভস্থ জলাধারে পানি যাচ্ছে। তাইলে দেখা যাচ্ছে যে বায়ুমণ্ডলের উষ্ণতার সঙ্গে পোলার আইসক্যাপ গলে যাবে, সমুদ্রের পানি উঁচু হয়ে যাবে, আর নদীগুলো শুকিয়ে যাবে, ফলে গ্রাউন্ড অ্যাকুইফারের অবস্থান নিচে চলে যাবে, গ্রাউন্ড ওয়াটার টেবল। তার ফলে আমরা পানি পাবো না, সেখানে মরুময়তা, ডেজার্টিফিকেশন হয়ে যাবে। পলিউশন ছাড়াও পানির অভাব, সেটা অ্যাটমসফেরিক কারণ হলো ওই যে গলে যাওয়া গ্লোবাল ওয়ার্মিং। তাইলে দেখা যাচ্ছে এইগুলো ইন্টার রিলেটেড, পানিচক্রের সাথে জড়িত, হাইড্রোলজিক্যাল সাইকেল। তো আমরা এই জন্য পলিউশন করব না। পানির মধ্যে তো কলকারখানা নিঃসৃত বর্জ্যগুলো পানিতে যেরকম যাচ্ছে, বাতাসে যাচ্ছে। তো বাতাস, পিওর বাতাস আমাদের জন্য প্রয়োজন, শুধু মানুষের জন্য না, প্রাণীর জন্য, উদ্ভিদের জন্য। যখন এইগুলো বেশি পরিমাণে হয়ে যাবে, সহনসীমার ঊর্ধ্বে, তখন মানুষ অসুস্থ হয়ে যাবে। ওই একই কারণে চর্মরোগ হবে, তারপর ফুসফুসের অসুস্থতা দেখা দেবে, ব্রঙ্কনালীর ব্রঙ্কাইটিস হবে, বিভিন্ন ইনফ্লামেশন দেখা দেবে, নাসারন্ধ্র থেকে নিয়ে আমাদের শ্বাসযন্ত্র যেগুলো প্রক্রিয়া, সেটা বিঘ্নিত হবে। তার ফলশ্রুতিতে বাতাসের মাধ্যমে বিষ গ্রহণ করে আমাদের লাংসের ক্যান্সার, ব্রঙ্কাইটিস, বিভিন্ন ধরনের শ্বাসযন্ত্রের অসুখ হবে। তাছাড়া পিওর বাতাসে, যে পরে হয়তো আমরা কোনোদিন আলোচনা করব, কিন্তু দেখা গেছে যে শব্দ বাতাসে ভর করে ছড়িয়ে পড়ে। সুতরাং বাতাসের মধ্যে যে নয়েজ পলিউশন, এটাও এক ধরনের পলিউশন, মানুষকে অসুস্থ করে দেয়। এমনকি পাখপাখালি প্রাণীর যেগুলো তাদের জীবচক্র, হ্যাঁ, তারা ডিম পাড়তে দেরি করবে, তাদের যে সাইকেলটা নষ্ট হয়ে যাবে। তার ফলশ্রুতিতে দেখা যাবে যে এই এন্ডেঞ্জার্ড হয়ে তার এক্সটিংশন, বিলুপ্ত হয়ে যেতে পারে প্রাণী জগৎ, পাখিগুলো, শব্দের জন্য, পিওর বাতাসের অভাবে, পিওর পানির অভাবে। এই জন্য আমরা সেইগুলোকে আমাদের পলিউশন থেকে রক্ষা করব। বাতাসের যেগুলো পিওর বাতাস, দূষণমুক্ত বাতাস, নিষ্কলুষ বাতাস, সেগুলোকে আমরা বজায় রাখার জন্য বেশি বেশি গাছ লাগাবো। এমনকি যে কলকারখানার ধোঁয়া, বিভিন্ন বিষাক্ত গ্যাস, সেগুলো যাতে আমরা ট্যাপ করে, মানে কন্ট্রোল করে, সেগুলোকে আবার আমরা রিসাইকেল করতে পারি। এবং কার্বন মনোক্সাইড, যেগুলো সালফার ডাইঅক্সাইড, এইগুলোকে আমরা কন্ট্রোল করে, চেক করে আমরা কলকারখানাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিশোধিত রাখব। তার ফলশ্রুতিতে বায়ুমণ্ডলে আমরা ছেড়ে দেব না। গাছপালার মাধ্যমে আমরা
সেইগুলোকে আমরা বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড ধারণ করবে। এখন বননিধনের ফলেই তো বায়ু দূষণ বেড়ে যাচ্ছে, মানুষ বাড়ছে, বিপুল পরিমাণে গাছ কাটছে, কিন্তু সেগুলোর মধ্যে এফরেস্টেশন করে আবার আমরা বনায়ন করছি না। সুতরাং বাতাসকে রক্ষা করতে হলে পানিকে তথা সার্বিক পরিবেশ রক্ষার জন্য আমাদের বৃক্ষায়ন, বনায়ন এইগুলো করতে হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে। আর সঙ্গে সঙ্গে এই যে শিল্পায়ন, যেগুলো শিল্প কলকারখানা প্রয়োজন, এগুলো আমাদের করতে হবে, মোটর গাড়ি চালাতে হবে, কিন্তু সেগুলোতে আমরা এমন ফুয়েল ইউজ করব, জ্বালানি, যেগুলো বেশি দূষণ সৃষ্টি না করে, পরিবেশ বান্ধব। হ্যাঁ, পরিবেশ বান্ধব। এগুলোকে আমরা যে নবায়নযোগ্য যেগুলো ফুয়েল আমরা শেষ হয়ে যায়, হাইড্রোকার্বন, ন্যাচারাল গ্যাস, পেট্রোলিয়াম, কয়লা, এইগুলো কমিয়ে আনব। আর আমরা প্রাকৃতিকভাবে যেগুলো পাচ্ছি সূর্যালোক থেকে, সোলার এনার্জি, হাইড্রো এনার্জি, জিওথার্মাল এনার্জি, এইসব যদি আমরা ব্যবহার করি, এমনকি নিউক্লিয়ার এনার্জি, এটা কস্টলি এবং বিপজ্জনক, কিন্তু বৈজ্ঞানিকভাবে যদি সেটা করি তাহলে পলিউশন বা দূষণ কমে যাবে। তো বাতাসকে আমাদের রক্ষা করতে হবে মানুষের অস্তিত্বের জন্য এবং প্রাণী এবং বৃক্ষ, অর্থাৎ সার্বিক পরিবেশের উন্নয়নের জন্য বাতাসকে আমরা দূষণমুক্ত রাখবো। অনেক ধন্যবাদ স্যার, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম। সুপ্রিয় দর্শক, বাতাসকে আমরা দূষণমুক্ত রাখবো বাতাসের জন্য না, আমাদের জন্যই, এবং প্রাণীরা বেঁচে থাকবে আমাদের জন্যই, কারণ আমরা প্রাণীর উপর, উদ্ভিদের উপর নির্ভর করে বেঁচে থাকি। আমাদের অস্তিত্ব সংকট তৈরি হবে যদি বাতাস দূষিত হয়। কাজে আমরা এমন কোনো কাজ করব না যাতে আমাদের অস্তিত্ব সংকট সৃষ্টিকারী বাতাস দূষিত হতে পারে। আমরা আরও শুনবো, তার আগে ছোট্ট আরেকটা বিরতিতে যেতে চাই। থাকুন আমাদের সঙ্গে, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম। পেট্রোল পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞান মাল কোরআনে, পাওয়ার্ড বাই ফুলকলি। আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি, আমাদের সিলভার স্পন্সর SARM। আমরা শুনছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আমাদের ধন্য করেছেন, আমাদের অবহেলার কারণে, অবক্ষয়ের কারণে, আমাদের ভুল ব্যবহারের কারণে, আমাদের লোভের কারণে এবং বাতাসে আমরা অনেক অপ্রয়োজনীয় দূষণ সৃষ্টিকারী পদার্থ ছড়িয়ে দেওয়ার কারণে আল্লাহর সেই নিয়ামত আমাদের জন্য গজবে পরিণত হয়ে যাচ্ছে। আল কোরআন কি বলছে, কিভাবে বাঁচবো আমরা? প্রফেসর ডক্টর শামসুল আলম স্যার, আপনাকে জানতে চাই। জি, আলহামদুলিল্লাহ। আসলে স্যার মানে ব্যাপারগুলো খুবই পরিষ্কার করেছেন যে দূষণ কিভাবে হয়, দূষণ থেকে বাঁচা যাবে কিভাবে। তো ঘুরে ফিরে আমার কথাগুলো তো তাই, যে আসলে দূষিত অবস্থায় আমরা থাকি, আমাদের জীবনে দূষণ আসুক যে কোনো ব্যাপারেই, এটা তো আমাদের ইসলাম চায় না, কোরআন এবং হাদিস। এবং আমি মনে করি যে পুরো পরিবেশকে অনেক ভারসাম্য করা সম্ভব যদি গাছ লাগানো যায় বেশি বেশি। এবং আপনি দেখেন, এটা আমাদের জন্য কত লজ্জার ব্যাপার যে পৃথিবীর দূষিত নগরীগুলির মধ্যে ঢাকা প্রায় প্রথম হয় অথবা বায়ু দূষণে প্রায় শীর্ষে থাকি আমরা, শীর্ষে থাকি। তো কিন্তু আমাদের দিন কিন্তু ইসলাম। তার মানে মুসলমান এমনভাবে চলাফেরা করবে যে তার এটা একটা ইম্প্যাক্ট তার বায়ুর মধ্যেও পড়বে, তার পানির মধ্যেও পড়বে, তাই না? মানে মুসলমান এমন জীবনাচার বেছে নিবে যে কোনো দূষণ হবে না। তো বিধায় গাছ লাগানোর গুরুত্ব খুবই বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি দেখো যে কামাতি সাআ, কিয়ামত হয়ে যাচ্ছে, আর তোমার হাতে গাছের চারা আছে, তুমি লাগিয়ে দাও। মানে কত গুরুত্বপূর্ণ কথা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটি খুবই বিখ্যাত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটি গাছের পাতা কিন্তু আল্লাহ তাসবিহ পড়ে। আল্লাহু আকবার। তার মানে আপনি যদি গাছ লাগান, সেই গাছে যত পাতা থাকবে, এই পাতা যত তাসবিহ জপবে, আপনার কিন্তু পরকালে কাজে লাগবে। সাদকায়ে জারিয়া। আল্লাহু আকবার, সাদকায়ে জারিয়া হবে। তারপরে আমরা জানি যে মানুষ, বনি আদম যখন মরে যায়, তার কিন্তু 3টা কাজের ফল সে মৃত্যুর পরেও পায়। একটা কিন্তু সুসন্তান রেখে গেলে, যে সন্তান ভালো কাজ করে। আরেকটা যেহেতু সুজ্ঞান, ভালো জ্ঞান যদি রেখে যায়, উপকারী জ্ঞান, সেটা যদি মানুষ প্র্যাকটিস করে। 3 কিন্তু সাদকায়ে জারিয়া। আমি মনে করি আমরা যদি পৃথিবীকে সুন্দর একটা ভারসাম্যপূর্ণ পরিবেশে রেখে যেতে পারি ভবিষ্যৎ জেনারেশনের জন্য, এটা আমাদের জন্য সাদকায়ে জারিয়া হবে। স্পেশালি গাছ লাগিয়ে গেলে, এই গাছ মানুষকে যতদিন ছায়া দিবে, যতদিন অক্সিজেন দিবে, যতদিন বায়ুকে ভারসাম্য রাখবে, যতদিন ফল দিবে, যত প্রাণী এর নিচে ছায়া নেবে, এগুলি সব আমার কবরে আমার জন্য কাজে আসবে। বিধায় এই ব্যাপারগুলো কিন্তু হালকাভাবে নিলে হবে না যে মাত্র দূষিত করলাম, এটা আমার পরকালীন জান্নাত জাহান্নাম নির্ধারণ করবে নিঃসন্দেহে। সুপ্রিয় দর্শক, আমরা ইবাদতের আনুষ্ঠানিকতাকে যেভাবে গুরুত্ব দেই, আমাদের আসলে মানুষের কল্যাণের জন্য, প্রাণীর কল্যাণের জন্য এই কাজগুলোকে অনেক বেশি গুরুত্ব দেওয়া নিঃসন্দেহে প্রয়োজন। আমরা স্যার আপনার কথা থেকে সেই মেসেজটাই নিলাম। স্যার আপনার কাছে যেতে চাই। আব্দুল রব স্যার, আপনি বলবেন যে দূষণ হচ্ছে ভয়ঙ্কর দূষণ এবং আমাদের জীবন বিপন্ন, প্রকৃতি বিপন্ন, উদ্ধারের উপায় কি? উদ্ধারের উপায় হলো আমাদের সুমতি,
আর ধর্ম কিসের জন্য আল্লাহ দিয়েছেন? আল্লাহ জানতেন যে আমাদের ফিতরাত বৈশিষ্ট্য, যে আমরা বিপথে যাব, আমাদের মধ্যে শয়তানের এবং নফসানিয়াত আমাদের মধ্যে আছে, প্রবৃত্তির তাড়না, বেশি বেশি পাওয়ার বাসনা। তার ফলশ্রুতিতে যে রিমেডিয়াল মেজার সেগুলো শিখিয়ে দিয়েছেন। আমরা যেগুলো করি আল্লাহর শেখানো কল্যাণের পথ, যেগুলো ভালোর মানুষের কল্যাণ, পরিবেশের কল্যাণ, সেগুলো আল্লাহরই দেখানো পথ। কি করতে হবে? আমাদেরকে যে শিল্পায়ন, আগে বলেছি যে এগুলো পরিকল্পিত হতে হবে, বৈজ্ঞানিক সায়েন্টিফিক মেজার্স যাতে নেব, পলিউটেন্ট যাতে ছড়িয়ে না পড়ে। এই জন্য আমরা উন্নত যাতে, যেমন আমরা দেখা যায় যে বাসগুলো চলছে ঢাকা মহানগরীতে, এগুলোকে মুড়িটিন বলে, কিন্তু এগুলোর বয়স হয়েছে তাদের ব্যবহারের 10 থেকে 12 বছর একটা টাইম স্প্যান থাকে সব গাড়ির ইঞ্জিনের। তারপরে আর সেই যে জ্বালানিগুলোকে ডিজেল বলেন, অকটেন বলেন, পেট্রোলিয়াম, এগুলোকে পোড়াতে পারে না। তার ফলশ্রুতিতে এইগুলো বাতাসে অন্ধকার, এইগুলো বাতাসে এই পলিউটেন্টস ছড়িয়ে দেয়। ঠিক কলকারখানাগুলো তো আমাদের একটা টাইম লিমিট থাকতে হবে। এগুলো বাস্তবায়নের জন্য এগুলো ঘর বিশেষ পদ্ধতিতে, যন্ত্রগুলো বিশেষ মানের হতে হবে। এবং আমাদের পরিবেশ নিয়ন্ত্রণের মাধ্যমে দেখা যায় যে ঢাকায় যে হাজার হাজার গার্মেন্টস ফ্যাক্টরি আছে, এর মধ্যে অনেকগুলো বড় বড় গার্মেন্টস, তারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এটা তো মানুষরা বৈজ্ঞানিকভাবে বের করেছে কি কি করলে, কোন কোন প্রতিবিধান নিলে যে পলিউশন ছড়াবে না। তাইলে আমরা সেই ফ্যাক্টরি ইউনিটগুলো যাতে করে দূষণ বায়ুমণ্ডলে না ছড়ায়, পানিতে না ছড়ায়, সেইগুলো স্ট্যান্ডার্ড মেনটেন করছে কিনা, সেই ইন্ডাস্ট্রির প্রথমেই সেগুলো ইন্সপেকশন থাকবে, আইন থাকবে, আইনের বাস্তবায়ন থাকবে, ভালো পর্যবেক্ষণ। আর যারা করে তারা দেখা যায় যে অসৎ উপায়, সেন্স অফ গিল্ট যেটা, এটা আমাদের তৈরি হবে। আমাদের ধর্মগ্রন্থ, আমাদের দিনী পরিবেশ, প্রত্যেক ধর্মের যদি প্রকৃত শিক্ষা, মানবিকতার শিক্ষা, পরিবেশ রক্ষার শিক্ষা এখানে রয়েছে, পরিবেশ সংরক্ষণ, উন্নতকরণ, প্রাণীর জন্য মায়া মহব্বত, মানুষের ভালোবাসা, হিংসা জিজ্ঞাসা বিদুরণ, এইগুলো যখন চর্চা করব, তখন ওই বাচ্চাগুলো বড় হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মী পরিবেশের, বায়ুমণ্ডলের জন্য তাদের মমতা হবে। এটার ভালো দিক মন্দ দিক কীভাবে এইগুলোকে সংরক্ষণ করা যায়, ভালো গাড়ির ইঞ্জিন, ভালো শিল্পের ইঞ্জিন, এইগুলো সংরক্ষণ, উন্নত মানের অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি, সায়েন্টিফিক টেকনোলজি ইউজ, এগুলো স্কুলে পড়াতে হবে, জনসচেতনতা বাড়াতে হবে। তা আমাদের এটা সহজ হয়ে গেছে যদি আমরা স্বাভাবিকভাবে ছোটোবেলা থেকে কোরআনের শিক্ষা, দিনী শিক্ষা, মসজিদে একটু পরিবেশ সংরক্ষণের কথা বলি প্রত্যেক মসজিদে খুতবার মধ্যে, তাহলে তো আমাদের প্রজন্ম জেনে গেল পরিবেশ কিভাবে সংরক্ষণ করতে হবে। তাইলে সেগুলো ইন্ট্রোডিউস করতে হবে। অনেক ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক, আমরা বায়ু দূষণ নিয়ে আমাদের প্রাজ্ঞ দুজন আলোচকের আলোচনা শুনলাম। আপনাদের দুজনকেই চমৎকার আলোচনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, তাহলে বিষয়টি এরকম দাঁড়ালো যে যেই বায়ুর উপরে আমাদের জীবন টিকে আছে, আল্লাহ টিকে রাখার ব্যবস্থা করেছেন, আমরা নিজেরা সচেতন হব। রাষ্ট্রের দায়িত্ব অবশ্যই পালন করবে, আইন প্রয়োগকারী সংস্থা অবশ্যই আইন প্রয়োগ করবে, সেটা তাদের বিষয়। কিন্তু আমি যেন আমার জায়গা থেকে এমন কোনো কাজ না করে, আমি শিল্পপতি হলে, আমি আইন প্রয়োগকারী সংস্থা হলে, সাধারণ জনগণ হলে এমন কোনো কাজ না করি যেই কাজে বায়ু দূষিত হয়। আমরা প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গায় দায়িত্ববান থাকি, তাহলে আসলে বায়ু দূষণকে প্রতিরোধ করা আমাদের জন্য খুব সহজ হয়ে যায়। কারণ কিয়ামতে কিন্তু আমাদের প্রত্যেককে পার্সোনালি জবাবদিহি করতে হবে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আলা রায়াতিহি। আমরা এই চেতনায় উদ্দীপ্ত হই এবং রামাদানে আনুষ্ঠানিক ইবাদতের পাশাপাশি এই ইবাদতগুলির কথা মনে রাখি। আমার শুধু নামাজ, শুধু রোজা কিন্তু আমাদেরকে মুক্তি দেবে না। মুক্তি পেতে হলে সকল ক্ষেত্রেই সচ্চা মুসলিম হতে হবে, মুসলিমের আচরণ করতে হবে। আমরা সেই আচরণে অভ্যস্ত হব, এই আশাবাদ রেখে দোয়া ছেড়ে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।